আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এর একটা মূল সি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এ সমান 0 এই সমীকরণের একটা মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2a সমান সি অথবা 2a প্লাস সি হোল স্কোয়ার সমান 2b স্কোয়ার। আমরা লিখে ফেলি যে প্রদত্ত সমীকরণ দুটি একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণ 1 এবং আরেকটা সি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এ সমান 0 সমীকরণ 2। আমরা ধরে নেই 2 নম্বর সমীকরণের একটা মূল আলফা। ধরি দুই নম্বর সমীকরণের একটা মূল আলফা। তাহলে এক নম্বর সমীকরণের মূলটি বলা হয়েছে যে ওটার দ্বিগুণ। এক নম্বর সমীকরণের মূল একটা মূল ওই সমীকরণের মূলের দ্বিগুণ, তাহলে হবে 2 আলফা। তাহলে 2 আলফা এক নম্বর সমীকরণের মূল আর আলফা হচ্ছে 2 নম্বর সমীকরণের মূল। তাহলে 2 আলফা দ্বারা 1 নম্বর সমীকরণ, আলফা দ্বারা 2 নম্বর সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমি লিখে ফেলি এখন x সমান 2 আলফা আর x সমান আলফা দ্বারা যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয় সিদ্ধ হবে। তাহলে x সমান 2 আলফা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখানে যদি 1 নম্বর সমীকরণে x সমান 2 আলফা বসাই, তাহলে এখানে ছিল আলফা আর x এর জায়গায় বসাবো 2 আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু 2 আলফা প্লাস সি সমান 0। তাহলে বা এখানে 2 দুগুণে 4 4 এ আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি সমান 0। এটাকে দিলাম সমীকরণ 3। আর 2 নম্বর সমীকরণে x এর মান মানে মূল কত আলফা, তো আলফা বসাই। তাহলে x এর জায়গায় আলফা বসাবো, এটা হবে আলফা স্কোয়ার সি প্লাস আলফা বিটা প্লাস এ সমান 0 সমীকরণ 4। এখন এই 3 নম্বর এবং 4 নম্বর এই সমীকরণ দুটোতে আমরা বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই। তাহলে 3 ও 4 নম্বর হতে বজ্র গুণনের সূত্র প্রয়োগ করি। তো আমরা এই ক্লাস 9-10-এ বজ্রগুণনের সূত্র পড়ে আসছি। তোমাদের যাদের মনে নেই তোমরা এই ক্লাস 9-10-এর বইয়ে একটু দেখে নিতে পারো। তো আমি দেখা যায় এটা কেমনে করে। আমরা প্রথমে সহগগুলো করব। এখানে চলক কি আলফা, আলফা এবং আলফা স্কোয়ার। তাহলে এই যে আলফা আলফা স্কোয়ার এদেরকে আমরা নিয়ে আমরা বজ্রগুণনের সূত্র প্রয়োগ করব। প্রথমে আমরা কি করব, আলফা স্কোয়ার নিব। আচ্ছা, যখন আলফা স্কোয়ার নিব তখন আমাদের উপরে যে 4a এবং এখানে যে সহগ সি এই দুটাকে বাদ দিব। তাহলে বাদ দিলে আমাদের এখানে থাকতেছে কি, এ পাশে 2ab আর এই বরাবর গুণ দিব 2ab মাইনাস বিসি। তাহলে এখানে থাকছে 2ab
2ab মাইনাস এই বরাবর গুণ দিব, এখানে বি সহগ, এখানে সি, বিসি মাইনাস বিসি, আলফা স্কয়ার শেষ। এখন নিব আমরা আলফা, এখন নিব আলফা। আচ্ছা, যখন আলফা নিব তখন আমাদের এই বরাবর গুণ করতে হবে, এই দুইটা বাদ, তাহলে এখানে সি আর এখানে সি সহগ দিয়ে গুণ করতে হবে, তাহলে সি 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 স্কয়ার, আর এখানে থাকতেছে মানে এটা বাদ, সি 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 স্কয়ার, এখানে 4a, এখানে a, সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার। এবারে নিব হচ্ছে 1, তাহলে 1 নিলে আমাদের ধ্রুব পদগুলো বাদ যাবে, তাহলে এখানে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, সহগগুলো দিয়ে, তাহলে 4a আর এখানে b, 4ab মাইনাস 2bc, 4ab সূত্রের মাইনাস মানে আমাদের নিচ থেকে উপরে গেলে বিয়োগ দিতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে 4ab মাইনাস 2bc, 2bc। ওকে, তো আমরা এখন প্রথম এবং দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। তা প্রথমে আমরা লিখি যে প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে আচ্ছা, তাহলে প্রথম অনুপাত লিখি আমরা, এখানে আলফা স্কয়ার 2ab মাইনাস বিসি, আর এখানে আলফা সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার। উপরে উপরে আলফা কাটা দিলে এখানে থাকবে শুধু একটা আলফা, আমি যদি আলফার মানটা বের করতে চাই তাহলে এখানে আলফা সমান, তাহলে এখানে আলফা কাটা যাবে, থাকবে 1, তাহলে এটা দিয়ে উপরে গুণ দিব, তাহলে 2ab মাইনাস বিসি, আর নিচে সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার। উপরে যদি আমি বি কমন নেই তাহলে হবে 2a মাইনাস বি, 2a মাইনাস সি, তাহলে বিটা কমন নেই, তাহলে বা আলফা সমান বি কমন নেই, বি কমন নিলে এখানে থাকবে 2a মাইনাস সি, আর নিচে সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার। ওকে, এখন আমরা দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে আচ্ছা, তাহলে দ্বিতীয় অনুপাত কি, আলফা ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এখানে 1/4ab মাইনাস 2bc। এখান থেকে আমি আলফার মানটা বের করব, তাহলে বা আলফা সমান সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই, এখান থেকে যদি 2b কমন নেই, 2b কমন নিলে এখানে কি থাকতেছে, 2b চলে গেল, এখানে থাকবে 2a মাইনাস ওখানে থাকবে সি। আচ্ছা, এখন এই যে আমরা এখানে আলফার মান বের করলাম, এখানে আলফার মান বের করলাম, তাহলে প্রসঙ্গত আমি কি বলতে পারবো, এইটা সমান এইটা, এবং ওটা ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা একটু মুছে দিই, এই পাশে আমরা অঙ্কটা করব। তাহলে প্রশ্ন মতে এইটা সমান ওইটা, তাহলে বি ইন্টু 2a মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এখানে থাকতেছে সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু 2a মাইনাস সি। তাহলে আমরা এখন কোনাকুনি গুণ দিব, বা এখানে 2b এখানে b, 2b স্কয়ার 2a মাইনাস সি হোল স্কয়ার, 2a মাইনাস সি হোল স্কয়ার, আর এখানে সি স্কয়ার মাইনাস 4 স্কয়ার, দুইটা থাকার কারণে স্কয়ার দেবো। আচ্ছা, আমি এখানে একটু লাইনটা একটু সংকুচিত করে দিই, একটা কাজ করি,
আমি কিন্তু এটাকে বলতে পারি যে 4a² - c², কারণ আমরা জানি যে a মাইনাস বি, আমি b মাইনাস a হোল স্কোয়ার সমান a মাইনাস বি, এটা আমরা জানি। মাইনাস কমন নিলে ওই মাইনাসটা আবার স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়, তার কারণে এই দুটোকে একই বলা যায়। তো আমরা এখানে একটা কাজ করব, এটা কেন করতেছি, কারণ এখানে 2a - c আছে, এখানে আমি স্কোয়ার করে সূত্রে ফেলাবো, সেজন্য এই কাজটা করব। তাহলে আমি এই 4 এটাকে লিখতে পারি যে 4a² - c², তারপর স্কোয়ার। তাহলে এখানে এই 4a² আগে দিলাম আর মাইনাস c² পরে দিলাম। এটা মাইনাস কমন নিলাম, ওই মাইনাস কমন নিলে ওই মাইনাসের উপর স্কোয়ার আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে। তার মানে এটাকে লেখা যায় এইরকম করে। এখন সবগুলোকে বাম পাশে পার করি। 2b² 2a - c হোল স্কোয়ার মাইনাস 4a² - c², তারপর স্কোয়ার সমান 0। এটাকে কিন্তু আমি a² - b² এর ফর্মুলা বসাতে পারি। তাহলে আমরা সেই কাজটা করি যে বা 2b² ইন্টু 2a - c হোল স্কোয়ার মাইনাস, এখানে a² - b², তাহলে a² কত 2a আর b² কত c, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 0। কিন্তু এখানে এই যে একটা স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। এখন আমি পুরোটা থেকে 2a - c টা কমন নেব, বা 2a - c কমন নেই। তো 2a - c হোল স্কোয়ার কমন নিলাম। কমন নিলে আমাদের এখানে থাকতেছে 2b² মাইনাস 2a প্লাস c হোল স্কোয়ার সমান 0। আচ্ছা, তাহলে দুইটা রাশির গুণফল 0, তার মানে কি হয় এটা 0 না হয় এটা 0, যে কোনো একটা 0 হবে। তাহলে হয় 2a - c হোল স্কোয়ার এটা সমান 0, অথবা এটা সমান 0, 2b² মাইনাস 2a প্লাস c হোল স্কোয়ার সমান 0। আচ্ছা, তাহলে বা আমাদের প্রমাণ হয়ে গেছে। বর্গমূল আমরা বর্গটা পার করে পক্ষান্তর করে দেই, তাহলে এখানে থাকবে 2a - c সমান 0, অতএব 2a সমান c, 2a সমান c হয়ে গেছে আমাদের একটা প্রমাণ। আর এখানে বা আমরা পক্ষান্তর করে দেই, এটাকে আগে দিই, এটাকে লেখা যাবে যে 2a প্লাস c হোল স্কোয়ার সমান 2b²। তো আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, আমাদের বলছিল যে প্রমাণ করো যে 2a সমান c অথবা 2a প্লাস c হোল স্কোয়ার সমান 2b²। আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।